নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনে 125 কিলোমিটার জুড়ে ট্র্যাক রিপ্লেস করা হচ্ছে। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কল্যাণ থেকে লোনাভালা, কল্যাণ থেকে ইগতপুরী এবং প্যানভেলে এই ট্র্যাক রিপ্লেস করা হচ্ছে। কিন্তু কেন এই ট্র্যাক রিপ্লেস করা হচ্ছে তা আজকের ভিডিওতে আমরা জানব। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনের 125 কিলোমিটার ট্র্যাক পাল্টানোর পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে 65 কিলোমিটার ট্র্যাক পরিবর্তন করা হয়ে গিয়েছে। রেলওয়ের সিনিয়র আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে যে ট্র্যাকে ট্রেন চলছে, অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কল্যাণ পর্যন্ত বা কল্যাণ থেকে লোনাভালা বা ইগতপুরী এবং প্যানভেলে, এই ট্র্যাকগুলি অনেক দিনের পুরানো এবং এই সমস্ত ট্র্যাকের অপারেশনাল লাইফ ইতিমধ্যে শেষের পথে পৌঁছেছে। তাই এই ট্র্যাকগুলোকে পাল্টানো দরকার। বন্ধুরা, ইতিমধ্যে 65 কিলোমিটার ট্র্যাক পাল্টানো হয়ে গিয়েছে। বাকি ট্র্যাক অর্থাৎ 61 কিলোমিটার এই ট্র্যাক 2025-এর এপ্রিলের মধ্যে পাল্টানো হবে। বন্ধুরা, এই সেকশানে প্রতিদিন প্রায় 1810টি লোকাল ট্রেন এবং 250 থেকে 300টির মতো এক্সপ্রেস বা মেল ট্রেন চলে। রেল সূত্রের খবর, এই পরিবর্তন খুবই দরকার, কেননা এই ট্র্যাকগুলি খুবই পুরানো এবং উপকূলবর্তী আর্দ্র স্যাঁতস্যাঁতে জলবায়ুর প্রভাবে এই ট্র্যাক প্রায় ক্ষয়ে গিয়েছে এবং ভেঙে যাচ্ছে, যদিও নিয়মিতভাবে ট্র্যাক মেনটেনেন্স এবং রিপেয়ার করা হয়। এই যে ট্র্যাক পাল্টানো হচ্ছে, এর জন্য কিন্তু পুরোপুরি রেল পরিষেবা বন্ধ করা হয়নি, কারণ সারাদিন ধরে এই কাজ করা হচ্ছে না। পরিকল্পিতভাবে কয়েক ঘন্টা বা শর্ট ইন্টারভ্যালে, যেটাকে ব্লক বলা হয়, সেই অনুসারে কাজ করা হচ্ছে। প্রতিটি ব্লকে 200 থেকে 600 মিটার ট্র্যাক পাল্টানো হচ্ছে। এর জন্য রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 30 জন বিশেষজ্ঞকে নিয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এই ট্র্যাকগুলোকে পাল্টানো হচ্ছে এবং নতুন রেল বসানো হচ্ছে। আশা করা যাচ্ছে 2025-এর এপ্রিল মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।